বামপন্থী সরকার 25 বছর রাজত্ব করে জনসাধারণকে কিছুই দেয়নি। উনি যা হোক চুরি করুক ডাকাতি করুক জনসাধারণকে দিচ্ছে, এটুকুই আমি। আচ্ছা, মমতা ব্যানার্জি তো ব্যক্তিগত হিসেবে খারাপ না, সুতরাং যতদিন দিদি আছে কিচ্ছু হবে না এই রাজ্যে। এখন তো এখানে মমতা দিদি আছে, মমতা দিদিই ভালো থাকে। আমার মমতাকে আর ভালো লাগছে না। গ্যাস পাই না, রান্না করতে পারছি না, তারপরে গ্যাসের দাম বাড়ায় দিচ্ছে। নমস্কার সকলকে। আজকে আমরা এসে গেছি আবারও পানিহাটি বিধানসভা কেন্দ্রে। যেই পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছে একদিকে বিজেপির তরফ থেকে অভয়ার মা রত্না দেবী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হচ্ছে তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক, তার ছেলে। তো আজকে আমরা পানিহাটির মানুষের থেকে জানতে চাইব যে তারা কাকে চাইছে। আর আজকে আমরা এটাও জানতে চাইব যে মানুষের রায়, বাংলার মানুষের রায় কার দিকে, কে হতে পারে বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কি আসবেন চতুর্থবারের জন্য, নাকি আসতে পারে পরিবর্তন? আচ্ছা, এই কেন্দ্রে তো আগে বিধায়ক ছিলেন নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ এখন বিধায়ক, মানে বিধায়ক প্রার্থী। তো কি মনে হচ্ছে, কাজ কি এখানে এই বিধানসভা কেন্দ্রে কি কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে? উন্নয়ন তো হয়েছে অবশ্যই। আগামী দিনে তীর্থঙ্কর কি করবে সেটা আরো বেশি আশা করি। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় নন? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি রাজ্যে উন্নয়ন করেছে অবশ্যই। আচ্ছা, এই যে বিজেপি বলছে মহিলা সুরক্ষা ইস্যুতে তারা লড়াই করবে এবং তারা নাকি আসলে ক্ষমতায় মহিলা সুরক্ষা আরও সুনিশ্চিত করবে, তো এ ব্যাপারে আপনার কি মত? পশ্চিমবাংলা মহিলা সুরক্ষিতই আছে, মহিলা এমন কিছু নেই পশ্চিমবাংলা। তো এবার কি বিজেপির দিকে কোনো হাওয়া আছে? না, সেরকম কিছু পশ্চিমবাংলা দেখছি না। আবার দিদিই আসবে? অবশ্যই। এখানকার যে বিধায়ক নির্মল ঘোষ, উনি কি এখানে কাজ করেছেন, রাস্তাঘাট, লাইট, আলো? না, নট অ্যাট অল। তার মানে মোটামুটি এখানে তৃণমূল বিধায়কের কাজে আপনি খুশি নয়, তাই তো? অবশ্যই খুশি নয়। আচ্ছা, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা সিপিএম এর কেউ? নিশ্চয়ই মমতা নয়। ওই চোরকা রানী, ডাকাতের রানী কখনো নয়। আর তামসা মুসলিম মমতা বেগম বলা যায় ওকে, ওকে লাথি মেরে এখন থেকে দাঁড়ানো, ওইটা পরিষ্কার কথা বলতে না। আচ্ছা, আপনি যে কেউ সিপিএম এর বদমাইশ সিপিএম দাও ওকে বসিয়েছে রাজত্বে, তাহলে ওকে বসতে পারতো না কোনটি। বুদ্ধ একটা বুদ্ধু, এই বুদ্ধু ওকে সিংহাসনে বসিয়েছে। তার জন্য আজকে এই দেশে মহাপুরুষের জন্মিয়েছে। আর এই দেশে 74জন মন্ত্রী জেলে আছে। কোন লজ্জায় তোমরা বলো সিপিএম দিদিমণি আবার হবে চিফ মিনিস্টার? পশ্চিমবঙ্গে বদনাম করেছে, এটাকে বাংলাদেশ বানিয়েছে। এরপর আর কি চায়? এটা লাথি মেরে এখনই তারা নতুন। আচ্ছা, এখানে তো বিধায়ক ছিল নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ প্রার্থী হয়েছে। তো কি কাজ কি হয়েছে, উন্নয়ন কি হয়েছে এই বিধানসভা কেন্দ্রে? আমাদের এখানে আমাদের পাড়ায় এখন কিছুদিন আগে হলো, রাস্তাঘাট হলো, তারপরে এখন মেন রোডে হলো, নীলগঞ্জ রোড হচ্ছে, এইসব হচ্ছে আর কি। মানে মোটামুটি কাজ হয়েছে, মানে খুশি আপনি বিধায়কের কাজে? হচ্ছে তো, কাজ তো হচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা অন্য কাউকে, কাকে এগিয়ে রাখতে চান? ভালো করবে আমরা তারই বলবো, সোজা কথা। আপনার মতে কে ভালো করতে পারে? দেখছি তো ভালো তো একজনই করছে এখন আপাতত, দেখা যাক কি হয়। হ্যাঁ, দেখা যাক। এই যে বিজেপি যে মহিলা সুরক্ষা নিয়ে বক্তব্য রাখছে যে তারা মহিলা অনেক কিছুই করছে, ও অনেক কিছুই করবে, সে জানা কথা। যার জন্য গ্যাস পাই না, রান্না করতে পারছি না, গ্যাসের এত সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এত সমস্যা। হ্যাঁ, পাবে, আমরা মরছি। হ্যাঁ, তবে কে দেবে এই টাকাগুলি? গ্যাস পাই না, তারপরে গ্যাসের দাম বাড়ায় দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতার কোনো পরিষেবা? আমরা পাই না, সব জানিও না। কে পায় না? সবাই পায়, সবাই। তোমরা নাও না, তাই তোমরা নাও না, সারা দুনিয়ার লোকে পায়, কে পায় না? তো একদিকে প্রার্থী হচ্ছে বিজেপির থেকে অভয়ার মা রত্না দেবী, অন্যদিকে তীর্থঙ্কর ঘোষ তৃণমূল থেকে এবং সিপিএম এর প্রার্থী কলতান দাশগুপ্ত। কি মনে হচ্ছে কার দিকে পাল্লা ভারী? আমি তো তৃণমূল। আচ্ছা, তোমার কি মনে হয় এই কেন্দ্রে রাস্তাঘাটের কাজ হয়েছে? এর আগেও তৃণমূলেরই ছিল, নির্মল ঘোষ বিধায়ক ছিলেন এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ প্রার্থী। তো কি মনে হয় এখানে কাজ, উন্নয়ন এ সমস্ত হয়েছে? হয়েছে, আবার কিছুদিন ভেঙেছে, আবার হবে। তৃণমূলই জিতবে, কারণ আমরা তৃণমূলের পক্ষেই সাপোর্ট দিই। বাংলায় বিজেপির কোনো সম্ভাবনা কি আছে এবার? না, পুরোপুরি তৃণমূল। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুশি?
এই কেন্দ্রে প্রার্থী একদিকে হচ্ছে অভয়ার মা রত্না দেবী, অন্যদিকে তৃণমূল থেকে তীর্থঙ্কর ঘোষ, আর সিপিএম থেকে কলতান দাশগুপ্ত। কি মনে হচ্ছে কার পাল্লা ভারী? হ্যাঁ, কী ভাবে বলা যাচ্ছে না, কার পাল্লা ভাবে বলা যায় না, মানুষ যাকে বিচার করবে তাকে হয়। কেন লক্ষ্মীর ভাণ্ডার একটা বিরাট ফ্যাক্টর, ঠিক আছে, যাদের হাতে পয়সা করি আজ বা কিছু মানুষ পাচ্ছে সেটা তো অস্বীকার করা যায় না। সেই মানুষের ভোটগুলো তো, সেই মহিলাদের ভোটগুলো তো সবসময় তো তৃণমূলের ফেভারে যাবে, তাই না? আর এখানে একটা অভয়ার মা দাঁড়াচ্ছে, তার একটা সিম্প্যাথিক গ্রো কাজ করবে, আর কলতান অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে তো ভালোই, সুতরাং সেই হিসাবে ও একটা ভোটে যায়, সুতরাং ওইভাবে ঠিক প্রেডিকশন করা যাচ্ছে না। আচ্ছা, আপনার কি মনে হয় এই বিধানসভায় কাজ হয়েছে? এই বিধানসভায় কাজ হয়েছে, রাস্তাঘাট মোটামুটি কাজ করেছে, ঠিক আছে, রাস্তাঘাট মোটামুটি যা করেছে কাজ, কেউ অস্বীকার করে আপনি কাজ করেছে এবং কাজ হচ্ছে, ঠিক আছে। আরও হয়তো কাজ হলে ভালো হতো, আরও কিছু, ঠিক আছে, তো পরিষেবা মোটামুটি ঠিক আছে। এবারের বিধানসভা ভোটে বিজেপি মহিলা সুরক্ষা নিয়ে অনেক সোচ্চার। মহিলা সুরক্ষাটা কি কোনো ইস্যু হতে চলেছে এবারের বিধানসভা ভোটে? মহিলা সুরক্ষা ওইভাবে বললে হয় না, মানুষের আসল হচ্ছে মানুষের ডেভেলপিং বলতে ইন্ডাস্ট্রি ডেভেলপিং, ছেলে মেয়েদের শিক্ষা ডেভেলপিং, ঠিক আছে, তারপরে হচ্ছে মানুষের আর্থসামাজিক অবস্থা ডেভেলপিং, এইগুলো দরকার আর কি। মহিলা সুরক্ষা তো সে আগেও ছিল, এখনও আছে, হয়তো আরেকটু ভালো হলে ভালো হতো, ঠিক আছে, কিন্তু মানুষের হাতে এখন কিছু সে টাকা দরকার, মানুষের হাতে প্রচুর পরিমাণে, এবং ইয়াং জেনারেশন যেভাবে তারা পাশ করে বেরোচ্ছে তাদের হাতেও চাকরির সুযোগ দেওয়া দরকার। ইন্ডাস্ট্রি হলে আরও ভালো হয়, ঠিক আছে, আগামী সরকার যদি এই গভর্নমেন্টই থাকে তারা চেষ্টা করবে তারা আরও ভালো ইন্ডাস্ট্রি আনার জন্য। ইন্ডাস্ট্রি শিল্প না হলে পরে কোনো রাজ্যই ঠিকমতো দেখে না। শিক্ষা তো একটা জাতির মেরুদণ্ড, কিন্তু শিল্প না হলে পরে তো কোনো কিছুই ভাবে এগোনো যায় না। তো ঠিক আছে, তবে এটা হলে ভালো হয়। এখন সেটাই এই গভর্নমেন্ট যদি আসে তাদের কাছে পেটিশন থাকবে যে তারা আরও ভালো শিল্প করবে। বলছি বিধানসভার গোটা রাজ্য জুড়ে হাওয়া কি মনে হচ্ছে, কোন দিকে যেতে পারে, মানে সম্ভাবনা? ওইভাবে হাওয়া কিছু বলা যায় না, মানুষের প্রেডিকশন কি বলা যায় না হবে, মানুষের মুখে এক ব্যালট বাক্সে আর এক বলুন, ঠিক আছে। মানুষ এখন ভীষণ ভালো সচেতন, মানুষকে কি বলা যায় না, ঠিক আছে। আপনার কি মনে? হ্যাঁ, আপনার কি মনে? ভূমিকা বলতে পারছি না আমি, ঠিক আছে, কে কোন দিকে এই করবে বলা যাচ্ছে না। তবে যেহেতু এই গভর্নমেন্ট মোটামুটি একটা কিছু তো মানুষকে তো হেল্প করছেই, সেই অর্থকরীর দিক দিয়ে যেদিক দিয়ে হোক, ঠিক আছে। তবে এই গভর্নমেন্টের মনে হচ্ছে এই গভর্নমেন্টেরই ফেরার সম্ভাবনাটা বেশি আর কি। মানে আপনি খুশি? মোটামুটি ঠিক আছে, আর একটু বেটারও ভালো হয়, কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখানে কাজ হয়েছে, মানে রাস্তাঘাট বলুন, জল নিকাশি হয়েছে আবার হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু জায়গায় হয়নি। এই মুহূর্তে যেমন এই রাস্তাটা হচ্ছে। আচ্ছা, এই রাস্তাটা এই মুহূর্তে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনি খুশি? মন্ত্রীর কাছে খুশি তো বটেই, কিছু কিছু ক্ষেত্রে খুশি, আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন চাকরি বাকরি হচ্ছে না বলে অখুশি। চাকরি বাকরি হচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এত প্রকল্প আছে, আপনি কি সুবিধা পান, আপনি বা আপনার পরিবারের কেউ? হ্যাঁ হ্যাঁ, বার্ধক্য ভাতা, তারপরে লক্ষ্মীর ভান্ডার এগুলো আছে, পান, আপনার পরিবারের পান? হ্যাঁ। আচ্ছা, এখানে যে অনেকে বলছে যে বিজেপি আসলে নাকি মহিলা সুরক্ষা আরো বাড়বে, তারা দেবে, আপনি কি মনে করেন তারা দিতে পারবে? আগে আসুক তারপর তো। আচ্ছা, আপনি বলছেন আশা একটা চাপের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আসলে তখন পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভোটের আগে তো এরকম সবাই বলে, তাই না? সবাই আসবে। হ্যাঁ, সবাই আসলে আমি এটা করবো ওটা করবো, আগে আসুক তারপরে তো। পানিহাটি বিধানসভাতে একদিকে দাঁড়িয়েছে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, অন্যদিকে কলতান দাশগুপ্ত সিপিএম এর থেকে, বিজেপির তরফ থেকে অভয়ের মা রত্নাদেব। কি মনে হচ্ছে কার পাল্লা ভারী? কলতান দাশগুপ্ত। আচ্ছা, মানে এই যে আরজি করার সময় কলতান দাশগুপ্ত এত আন্দোলন করলো, উল্টো দিকে দাঁড়িয়ে দিচ্ছে অভয়ের মা, কি মনে হচ্ছে মানুষ কোন দিকে যেতে পারে? মানুষ কলতানের দিকে গিয়ে যাবে, যে লড়াইয়ের ক্ষেত্রে ছিল। ওই তো অভয়ের মার তো তখন থানায় বসছিল, টালা থানায়, কিন্তু ও তো ছিল না, ও তো জানে না, কিন্তু ওর কাকিমাই তো বলে দিয়েছে সব। আচ্ছা, যে বিজেপির একের পর এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে, সেখানেই গেলেন অভয়ের মা, কি বলবেন এই বিষয়ে? সেটা আর কি বলবো, সে ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা তো বলা যায় না। উনি বুঝেছেন, গেছেন, উনি যার বিরুদ্ধে লড়াই করছেন, ওনার মেয়ে মারা গেল, আরও তার নাম মারা গেল, তার নাম এসে মারা গেল, আরও যা হচ্ছে চারিদিকে উত্তরপ্রদেশ সব জায়গায়, কিন্তু উনি সেইটা বুঝলো না, উনি চলে গেল। কি ব্যাপারে গেল সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমরা এটা বলতে পারি না, যেহেতু আমি একটা পলিটিক্যাল পার্টি এসে করি। হ্যাঁ। আচ্ছা, এবারে ভোটে বামেরা ফ্যাক্টর হতে পারে কি মনে? নিশ্চয়ই বামেরা ফ্যাক্টর হবে তো, মানুষ তো চায়, আপনারা তো ঘুরছেন, দেখতে পাচ্ছেন যে। এই মানে বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, আর বিজেপির প্রার্থী হচ্ছে রত্না দেবী অভয়ার মা, হ্যাঁ, সিপিএম এর কলতান দাশগুপ্ত। তো কি মনে হচ্ছে কাকে চাইছেন, কাকে এলে ভালো হয় আপনার? এখন তো এখানে মমতা দিদি আছে, মমতা দিদাই ভালো থাকুক। মানে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, ঠিক আছে, ও নিয়ে ঠিক আছে আমাদের জন্য।
এই এলাকায় নির্মল ঘোষ কি কাজ করেছে এখানে? কাজ এতদিন হয়নি, এখন কাজ এই রাস্তাটা এই প্রথম হচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, শুনলাম ওখানে 15 বছর পরে কাজ। প্রথম এখানে, হ্যাঁ, হ্যাঁ। এখানে এই রাস্তাটা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে কি খুশি আপনি? কাজে হ্যাঁ আমি খুশি। হ্যাঁ, আচ্ছা, বামপন্থী সরকার 25 বছর রাজত্ব করে জনসাধারণকে কিছুই দেয়নি। উনি যা হোক, চুরি করুক ডাকাতি করুক, জনসাধারণকে দিচ্ছে, এটুকুই আমি আচ্ছা, আপনার সন্তুষ্ট। বাড়ির পরিবার কি প্রকল্প সুবিধা পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পাচ্ছে। আচ্ছা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনার বাড়িতে যদি মেয়ে থাকে কন্যাশ্রী পেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসআইআর এ আপনাদের কারোর নাম বাদ যায়নি তো? আপনার আমার বাদ জানি না। আপনার আমার বাদ গেছে আমার বউটা। আপনার বউয়ের বাদ গেছে? হ্যাঁ আর আপনি মানে কাকিমা বাদ গেছে, আপনি হিন্দু তো? হ্যাঁ। আচ্ছা, এই যে বিজেপি এখানে এসে বললো যে হিন্দুদের ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু দেখলেন হিন্দুদের নামটা বাদ গেল, আপনি কি বলতে চান? আর কি বলবো, কিছু বলার নেই আর। হিন্দুদের ভোট বাদ জানি তো মুসলিমদের ভোট বাদ মুসলিমদের ভোট ভালো। যাচ্ছে। ওরা বলছে তো মুসলিমদের ভোট বাদ যাচ্ছে। সত্যি অবাক করছি এই ঘটনাগুলো দেখছি, বৈধ নাগরিকের নাম বাদ যাওয়াটা হ্যাঁ। সত্যি অন্যায়। হ্যাঁ, অন্যায় তো। অবশ্যই। বাংলাদেশি রোহিঙ্গার নাম বাদ যাওয়ার কোনো অসুবিধা নেই, না। কিন্তু বৈধ ভোটার এখানকার আজকে যেটা সেন্ট্রাল লাফালাফি করছে, বাংলাদেশের লোক ঢুকছে কোথা দিয়ে? সেন্ট্রাল ফোর্স কার? সেন্ট্রাল ফোর্স কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে ওরা লাফালাফি করছে কেন? তার মানে বাংলাদেশের রোহিঙ্গা ঢুকলে দায়টা তো তাদের প্রথমে। 100 বার। তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভোট এখানে প্রার্থী হচ্ছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, বিজেপির হচ্ছে অভয়ের মা রত্না দেবনাথ, এবং তার সঙ্গে সিপিএম এর কলতান দাসগুপ্ত। কি মনে হচ্ছে কার পাল্লা ভারী? পাল্লা এখন সিম্পেথি দেখানোর জন্য অভয়ের মাকেই সবাই আচ্ছা, চাচ্ছে, অভয়ের মা তাহলে এখানে এগিয়ে আছে, তাই তো? এগিয়ে আছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান, কাকে পছন্দ? মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা অন্য কেউ? আমাদের এখন বিজেপির সরকারকে একবার চান্স দেওয়া দরকার। আচ্ছা আচ্ছা, আর একটা কথা হলো, আমার ছেলের ভোটটা তো কেটে গেল। আচ্ছা, হ্যাঁ, এটাই কথা যে এসআইআর এ আপনার ভোট কেটে গেছে, আপনার ছেলে ভোট কেটে গেছে? আমার ছেলেটা কেটেছে, আমাদের সবার আছে, আমার না, ছেলে আপনার ডকুমেন্ট আছে, আপনার আছে? সব আছে, ডকুমেন্ট ছেলের সব থেকে। আছে। আমরা এই দেশীয় লোকাল লোক, বুঝলে, আমরা পূর্বপুরুষ সব জন্ম এখানে। এই দেখুন কি লেখা আছে, দেখেছেন? রিজেক্টেড কেন হবে? এক্ষুনি যে দুজন ভদ্রলোকের দেখলাম, তাদের একজনের ওয়াইফের নাম বাদ গেছে এসআইআর এ, যে ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে, ডিলিটেড। আরেকজন মোবাইলেও দেখালেন যে তার ছেলের নাম বাদ চলে গেছে এসআইআর এর এক্সারসাইজের পরে ভোটার লিস্ট থেকে। তিনি বৈধ নাগরিক হওয়ার পরেও তার নাম কেন বাদ গেল এসআইআর এর? এই প্রশ্নটা কিন্তু থাকবে, কারণ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গার নাম বাদ যাক, কোনো আপত্তি নেই, কিন্তু এই বৈধ মানুষগুলোর নাম কেন বাদ যাবে, এদেরকে কেন হয়রানির শিকার হতে হবে, এই প্রশ্ন কিন্তু ইলেকশন কমিশনের কাছে থাকবে। এবং যে কোনো গণতান্ত্রিক দেশে কোনো একজন ভোটারের নাম বাদ যাওয়াটা অপরাধ। পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি থেকে প্রার্থী হচ্ছে কি অভয়ের মা রত্না দেবী, অন্যদিকে তৃণমূল প্রার্থী হচ্ছে তীর্থঙ্কর ঘোষ, আর সিপিএম এর তরফ থেকে কলতান দাশগুপ্ত। কার দিকে পাল্লা ভারী মনে হচ্ছে? কার দিকে পাল্লা ভারী এটা বলা খুব অসম্ভব, খুব কন্টেস্ট চলছে, এটা খুব বলা 50-50। 50। আচ্ছা, আপনার কি মনে হয়, আগে তো এখানে নির্মল ঘোষ বিধায়ক ছিলেন, তো তার ছেলে তীর্থঙ্কর ঘোষ প্রার্থী হচ্ছে, তো নির্মল ঘোষের আমলে আজ এই বিধানসভায় কি কাজ হয়েছে? মানে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেন পরিষ্কার ইত্যাদি কথা বলছি আমি, সেই বিষয়ে কি কাজ হয়েছে? সেই এই কাজের বিষয় অতটা বলতে পারবো না, কেন চারিদিকে তো আমার আর ঘোরা নেই। আপনার নিজের এরিয়া? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হয়েছে। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন? দিদি আছে, দিদিকে দেখতে চাচ্ছি। দিদির উন্নয়নে খুশি মোটামুটি? কিছু কাজ তো আছে, কিছু ভালো আছে। পানিহাটি বিধানসভাতে প্রার্থী হচ্ছে একদিকে তৃণমূলের নির্মল ঘোষ, অন্যদিকে বিজেপি প্রার্থী অভয়ের মা, সিপিএম এর কলতান দাশগুপ্ত। কি মনে হচ্ছে কার পাল্লা ভারী হতে পারে? কার পাল্লা পাড়ি হাতে পারে, এখন তো সব এখন দেখা যাচ্ছে তৃণমূলের যোগটাই তো বেশি হচ্ছে। হ্যাঁ, বুঝলে তো? তৃণমূল এগিয়ে আছে। হ্যাঁ, তৃণমূল এগিয়ে আছে, কেন ও যা কাজ ফাজ দেখাচ্ছে, হ্যাঁ, সে দেখা যাচ্ছে যে তৃণমূলই এগিয়ে আছে। আচ্ছা, আপনার বাড়ির লোক সুযোগ সুবিধা পাচ্ছে, বিভিন্ন প্রকল্প যে আছে, লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ হ্যাঁ পাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ না অন্য কেউ? আমি মমতা যে উপকার করছে আমাদের গরিব মানুষ, দেখো আমাদের দিন আনে দিন যে উপকার করবে তাকেই আমাকে হেল্প করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে যে রাস্তাঘাট কি হয়েছে, রাস্তাঘাটের কাজে কি আপনি খুশি যে উন্নয়নে কাজ করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তৃণমূল কাজ করেছে তাহলে এখানে, আগের বিধায়ক নির্মল ঘোষ কাজ করেছে, তাই তো? হ্যাঁ। বলছি যে এই বিধানসভা কেন্দ্র, পানিহাটি বিধানসভা কেন্দ্রে তো বিজেপি প্রার্থী হচ্ছে অভয়ার মা
রত্না দেবী, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে তীর্থঙ্কর ঘোষ, আর সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। কি মনে হচ্ছে কার দিকে পাল্লা ভারী বা কার দিকে ঝুঁকতে পারে এই বিধানসভা রেজাল্ট? এইটা ঠিক বলা যাচ্ছে না গো, প্রায় কেউই কম, দুজনে সিপিএম আর তো এই যে সিপিএম না আপনার এই বিজেপি আর তৃণমূল প্রায় মনে হয় সমান সমান যাইতে পারে। আচ্ছা বলছি, মুখ্যমন্ত্রী হিসাবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখতে চান? মানে কাকে পছন্দ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা অন্য? বর্তমানে আমার মনে মুখ্যমন্ত্রী মনোমতাই ভালো লাগে আমার কাছে। উনি অনেক কিছু দিচ্ছে সবাইকে, দেখতেছি আমি আগেকার সব জমানা দিয়েছি আমি কংগ্রেস আমলে, সিপিএম আমলে অনেক কিছু, তারা কিছু করতে পারে নাকি। এখন এই যা দিচ্ছে কিছুটা যাই দিচ্ছে, সে মিল কারখানা খুলতে পারে নাকি, আর তার বাদ অনেক কিছু সব সুবিধা দিচ্ছে, এইটাই আমার কাছে সবচেয়ে ভালো। আচ্ছা বলছি, এখানে নির্মল ঘোষ ছিলেন আগের বিধায়ক, তো নির্মল ঘোষের আমলে কি এই বিধানসভায় কাজ, মানে রাস্তাঘাট, ড্রেন, পরিষ্কার, লাইট, আলো হিসেবে কোনো মানে কাজ কি হয়েছে, উন্নতি কি হয়েছে না উন্নয়ন হয়? হ্যাঁ, নির্মল ঘোষের সময় সবসময় কাজ ভালো হচ্ছে। এইবারে কাজ করলো, প্রতিবারই কাজ করে। আপনারা প্রয়োজনে বিধায়ককে পেয়েছে? পেয়েছি ভালো বিধায়ক পেয়েছি।